বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে দেখাবো আটা আর ডিম দিয়ে বিকেলের নাস্তায়। এই নাস্তা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এরকম একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি রেসিপিটা ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। আজকে শুধুমাত্র আটা আর ডিম দিয়ে যে এত মজাদার নাস্তা হয়, আগে কখনো কি জানতেন না? যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপি। এইখানে আমি নিয়েছি একটা ডিম। আপনারা চাইলে পরিমাণ আরও বেশি নিতে পারেন। আমি একটা ডিম দিয়ে দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ কাপ চিনি, একটা ডিমের সাথে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ। তারপর দিব তেল, সয়াবিন তেল, রেগুলার রান্নার তেল। দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। দিয়ে এবার সমস্ত উপকরণকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যেন চিনিটা একদম গলে যায়, সেভাবে চিনিটা মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই আটাটা দিতে হবে। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। খুব সহজভাবে দেখিয়েছি। এটা একবার বানিয়ে মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রতিদিন কষ্ট করার থেকে বিকালের নাস্তায় কিন্তু বাচ্চাদের টিফিনে এইরকম নাস্তা হলে কিন্তু কার কিছু লাগবে না। একদম অল্প খরচে অল্প সময়ে কিন্তু এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করলে অনেক সহজে বানিয়ে নিতে পারবেন। এগুলোকে আমি ভালো মতো ফেটিয়ে নিতে হবে। একদম ডিম আর চিনি যতক্ষণ গলবে না ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এভাবে আমি সুন্দর করে ফেটিয়ে নিব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে ডিমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এখানে আমি আটা ততক্ষণ দিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার আটার গুলাটা, এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না, শুধু আটা আর ডিম দিয়ে কিন্তু ডোটা করতে হবে। এখানে দিয়ে দিলাম কালো জিরা, দিয়ে মেখে নিচ্ছি। এখানে আটার আমি পরিমাপ বললে কিন্তু ভুল হবে। এটা আপনারা যখন মাখবেন তখনই দেখবেন যে ডিমের সাথে আটা যতক্ষণ লাগবে ততক্ষণ কিন্তু দিতে হবে। এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না। খুব সুন্দর করে আটাটা একদম সফট করে মেখে নিতে হবে। এই কাজটা অবশ্যই হাতের সাহায্যে করতে হবে। হাত দিয়ে করলে আটার ডোটা একদম পারফেক্ট হবে। আমার কাছে মনে হচ্ছে আর একটু আটা লাগবে। আপনারা চাইলে এই কাজটা ময়দার সাহায্যে করতে পারেন। আমি আটা দিয়ে করতেছি। দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট একটা ডো হয়েছে। এখানে 1 কাপ আটা লেগেছে। মেজারমেন্ট কাপের 1 কাপ আটা দিলে হয়ে যাবে। একদম নরম না শক্ত না, একটা টাইট ডো করে নিতে হবে। নরম হলে হবে না, একদম টাইট করে ডো করতে হবে। এটা আমি 5 মিনিট রেস্টে রাখবো। বেশি রাখার দরকার নেই, শুধু 5টা মিনিট রেস্টে রাখলে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট রেস্টে রেখেছি। এই পর্যায়ে আমি আটাটা সুন্দর করে বেলে নিব। একদম ভালো করে মথে নিতে হবে। আটা যত সুন্দর হবে আপনার নাস্তাটা কিন্তু তত পারফেক্ট হবে। আমি আর একটু ভালো করে মথে নিচ্ছি। আপনারা চাইলে অনেকগুলো বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আমি কিন্তু সবসময় বানিয়ে থাকি, সেজন্য আজকে আপনাদের সাথে অল্প করে বানিয়ে শেয়ার করতেছি। অল্প একটু আটা দিয়ে রুটিটা বেলে নিতে হবে। আটা রুটিটা কিন্তু চারিদিকে এক সমান হতে হবে। কোথাও মোটা কোথাও পাতলা এরকম হলে হবে না। একদম খেয়াল রাখতে হবে যেন চারিদিকে এক সমান হয়। এত সহজ এই নাস্তাটা বাসায় বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আর নিশ্চিন্তে বানিয়ে বিকালের নাস্তার জন্য রেখে দিতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য রেখে দিতে পারেন। খুব সহজে এই নাস্তাটা বানানো যায়। অল্প খরচে অল্প সময়ে এই নাস্তাটা আমরা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবো মাস জুড়ে। দেখুন মোটাটা, দেখুন এটা দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানো যাবে না। একটু মোটা করেই রাখতে হবে, পাতলা করলে হবে না। খুব সহজ। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু চিনিটা কমই দিয়েছি।
কম এরকম একটা স্টিলের গ্লাস বা কাটার থাকলে কাটার দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। আমি এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে বানিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। দেখুন প্রত্যেকটা নাস্তা কিন্তু সুন্দর হবে। আমি সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। এগুলো সাইড দিয়ে পরে কিন্তু বেলে নিব। আমি এগুলো ফেলবো না, আপনারা এভাবে বেলে নিতে পারবেন পরবর্তীতে। আমি সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন এক এক করে সুন্দর করে, খুব সুন্দর অল্প সময়ে কিন্তু নাস্তাটা বানানো যায়। এগুলো আমি আবার বানাবো অফ ক্যামেরা। আমি দেখুন বন্ধুরা, প্রত্যেকটা নাস্তা আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। একদম অল্প সময়ে খুব সুন্দর করে নাস্তাটা বানানো যায়। এই পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাব নাস্তাটা ভাজার জন্য। চলুন বন্ধুরা, চুলায় চলে যাচ্ছি। নাস্তাটা এবার সুন্দর করে ভেজে নিব। এই পর্যায়ে আমার তেলটা গরম হয়ে গেছে। চুলার আগুনটা কিন্তু কমিয়ে দিতে হবে, মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে উপরে লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এক এক করে সব পিঠা আমি দিয়ে ভেজে নিব। চুলার আগুনটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গেছেন সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যদি কোথাও আমার ভিডিও দেখতে দেখতে ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এক পাশ হয়ে গিয়েছে, আমি অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। খুব সাবধানে করতে হবে। তেলের জিনিস কিন্তু আমার কিন্তু ভয় লাগে বন্ধুরা। আমি সব সময় আস্তে আস্তেই করি। ভাজাভুজি করতে কিন্তু আমার কিন্তু অনেক ভয় লাগে তেলের মধ্যে। চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই কমিয়ে রাখতে হবে। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। সবার ভালোবাসায় এতটুকু এসেছি, ইনশাল্লাহ আরও সামনের দিকে এগিয়ে যাব। তাই সবাই সবার সাথে পাশে থাকতে হবে, না হলে কিন্তু ইউটিউবে কখনো সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। আমি এক এক করে সব পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু পিঠাগুলোকে উঠিয়ে নিব। আমি অফ ক্যামেরা সমস্ত পিঠা ভেজে নিয়ে আসতেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমার সব পিঠা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। পরিবেশন করে নিয়ে আসতেছি আমি। দেখুন বন্ধুরা, আমার সম্পূর্ণ নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে। কেমন হয়েছে আমার নাস্তাগুলো অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও জুড়ে যারা ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। দেখুন আমার নাস্তাটা কত সুন্দর মচমচা। যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন এর মজাটা বুঝবেন। খুব মজা হয়, লোভনীয় এই নাস্তাটা। অনেক মজা, কালো জিরা দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল আসে, খেতে ভীষণ ভালো লাগে। আজকের মতো আমি এখানেই রাখলাম। তত সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো রেসিপি নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো আবারও। আজকের জন্য এখানে রাখলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।